শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স দেখব। এর আগের ভিডিওতে আমরা সেন্টেন্সের প্রকারভেদের মধ্যে সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসগুলো আমরা ক্লাস 6 থেকে শুরু করে 6, 7, 8, 9, 10 সকলের জন্য আসলে প্রযোজ্য এই ক্লাসগুলো, কারণ একদম বেসিক দিয়ে আমরা এখানে শুরু করছি। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে জটিল বাক্য। বাংলা যদি আমরা শিখতে চাই সেটাকে আমরা জটিল বাক্য হিসেবে জানি। দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স যখন একত্রে যুক্ত হওয়ার পর একটি ক্লজের উপর অন্য ক্লজগুলো নির্ভরশীল হলে তখন তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। যেমন আই নো, আমি জানি। হোয়ার, কোথায়। হি লিভস, সে কোথায় বাস করে সেটা আমি জানি। এই যে হি লিভস এটা একটা সেন্টেন্স, আই নো এটা একটা সেন্টেন্স। এই যে দুই বা ততোধিক ক্লজ, সেন্টেন্স না ঠিক, এটা ক্লজ। দুইটা ক্লজ যখন একটা আরেকটার উপর নির্ভরশীল এবং দুইটা ক্লজ যুক্ত হয়ে গেছে তখন সেই সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। আমরা সিম্পল সেন্টেন্সে দেখেছি যে একটাই সেন্টেন্স থাকবে, সেখানে একটাই ক্লজ, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স এসে আমরা দেখলাম দুইটা ক্লজ থাকতে পারে বা তিনটাও থাকতে পারে। এই ক্লজগুলো হচ্ছে যুক্ত হয় এবং একটা ক্লজ আরেকটা ক্লজের উপর নির্ভরশীল থাকে। আচ্ছা, এখন উপরের সেন্টেন্সের মোটা অক্ষরের অংশগুলো মেইন ক্লজ আর বাকি অংশগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। যেমন আই নো, এটা হচ্ছে আমাদের মেইন বা প্রধান অংশ। হি লিভস, এটা কার উপর নির্ভর করে? এটা নির্ভর করে আই নো, আমার উপর। আমি জানি কোথায় বাস করে, সে ধরো ধানমন্ডিতে বাস করে, তাই আমি জানি যে সে ধানমন্ডিতে বাস করে। আমি যদি বলি না সে ধানমন্ডিতে না, সে খিলগাঁওতে বাস করে। তো এই যে আমার উপর আসলে এই পুরা পরের বাক্যটা নির্ভর করছে, মানে হি লিভস, সে কোথায় বাস করে সেটা আমার উপর নির্ভর করছে। তাহলে যার উপর নির্ভর করে পরের বাক্যটি তৈরি হয় সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মানে এটা নির্ভর করে, নির্ভরশীল। আমরা যে পরজীবী চিনি, যে পরজীবী গাছ হচ্ছে একটা আহ, গাছের দেহের মধ্যে আরেকটা গাছ যখন জন্মায় তখন সেই গাছটাকে আমরা পরজীবী বলি। তো ঠিক আহ, এই যে সেন্টেন্সটা, ক্লজটা, এই সেন্টেন্সটাকে আমরা আসলে পরজীবী ক্লজ হিসেবে চিনি। এটার ইংলিশ নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, তো এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য দেখি। এটার কিছু তিনটা বৈশিষ্ট্য আমরা মোটা দাগে বলতে পারি, যে একটি মেইন ক্লজ আর বাকিগুলোকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। মেইন ক্লজের উপর বাকি ক্লজগুলো নির্ভরশীল, মানে সাবঅর্ডিনেট যে ক্লজগুলো সেগুলো মেইন ক্লজের উপর নির্ভরশীল। প্রতিটি ক্লজে আলাদা আলাদা সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে, মানে প্রতিটা ক্লজেই আলাদা আলাদা সাবজেক্ট থাকবে, আলাদা আলাদা ভার্বও থাকবে। ওকে। এবং এই ভার্বগুলো ফাইনিট ভার্ব। প্রতিটা ক্লজে আলাদা আলাদা সাবজেক্ট ও প্রেডিকেট থাকে। সাবজেক্ট প্রেডিকেট কি জিনিস আমরা যখন আরো ডিটেলসে যাব এই সেন্টেন্স গুলো তখন আমরা শিখবো। আমরা জাস্ট এখন ঝাপসা একটা ধারণা দিচ্ছি, বেসিক ধারণা। যখন আমরা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে পরিবর্তন করবো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেটাকে বলে, সেটা যখন করবো তখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে পারবো। তো আমরা একদম শুরুতে এত কম পড়াচ্ছি কারণ হচ্ছে যাতে শিক্ষার্থীরা ভয় না পায়, একদম ইংলিশের বেসিক দিয়ে শুরু করতে পারে। আমরা পার্টস অফ স্পিচ শুরু করেছিলাম, পার্টস অফ স্পিচ দিয়ে। যারা পার্টস অফ স্পিচ দেখোনি, ইংলিশের আসলে বলা যায় মাদার, ইংলিশের মা হচ্ছে পার্টস অফ স্পিচ, ইংলিশ গ্রামারের মা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ ছাড়া আসলে ইংলিশ আসলে আমরা কল্পনাও করতে পারি না। তো ইংলিশের গ্রামারের যে কোনো চেঞ্জ, সেটা নাউন বেস হোক, সেটা ভয়েস চেঞ্জ হোক, সেটা ন্যারেশন হোক, সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হোক, যেটাই হোক সেটা কিন্তু আসলে এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো নিয়ে আসলে কাজ করা হয় বেশিরভাগই। তো এগুলোর গঠন জানা খুবই প্রয়োজন। আর একটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে টেন্স। আমরা সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স দেখছি, এখানে আমরা এই তিনটা বৈশিষ্ট্য তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, যে কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য মানে কি দেখলে আমরা চিনবো তাকে। তার চেয়ারের মধ্যে হচ্ছে একটা মেইন ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আর এই যে মেইন ক্লজের উপর বাকি যে মানে আমরা যে সাবঅর্ডিনেট ক্লজগুলোর কথা বলতেছি, দুইটা বা তিনটা যতগুলো থাকুক না কেন, সেগুলো হচ্ছে মেইন ক্লজের উপর নির্ভরশীল। আর প্রত্যেকটা ক্লজের কি থাকবে? আলাদা আলাদা সাবজেক্ট থাকবে, আলাদা আলাদা ফাইনিট ভার্ব থাকবে। আর প্রতিটা ক্লজে আলাদা আলাদা সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে। আচ্ছা, এখন আমাদের এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে আরো কিছু বলা আছে, যে প্রধান প্রধান সাবঅর্ডিনেট কনজাংশন যাদের দ্বারা ক্লজ গুলো যুক্ত হয় তারা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। কোনগুলো? দেখো, যেগুলো দ্বারা আসলে এই যে ক্লজ গুলো যুক্ত হবে, এই যে হোয়ার, এটা একটা কি সাবঅর্ডিনেট কনজাংশন, মানে যে এটা দ্বারা হচ্ছে দুইটা বাক্য, দুইটা ক্লজ যুক্ত হচ্ছে। এই যে যুক্ত করবে,
এটাকে আমরা কি বলি, সিমেন্টিং ম্যাটেরিয়ালস, তাই না? আমাদের ভাষায়, ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলে সিমেন্টিং ম্যাটেরিয়ালস, আর ইংলিশের ভাষায় বলে সাবঅর্ডিনেট কনজাংশন। মানে যুক্ত করা যায় তাকে কি বলে, কনজাংশন বলে। আমরা যখন পার্সিভ স্পেস পড়েছিলাম তখন জেনেছিলাম কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো সেগুলো দেখেছিলাম। তারপর আমরা আবার দেখে নিই সাবঅর্ডিনেট কনজাংশনগুলো হচ্ছে, খাতায় লিখে নিতে পারো, যাদের দ্বারা ক্লজগুলো যুক্ত হয় এই কমপ্লেক্স সেন্টেন্সে। সেগুলো হচ্ছে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, ওয়াইল। মানে ডাব্লিউএইচ কোশ্চেনে যতগুলো ডাব্লিউএইচ আছে সবগুলি আসলে এখানে ব্যবহৃত হয়। অ্যাকসেপ্ট, এক্সপেক্ট, দো, সিন্স, ইফ, বিফোর, আফটার, বিকজ, সো দ্যাট, অ্যাজ সুন অ্যাজ লং অ্যাজ, আনলেস, ফর, অ্যাজ, দ্যাট, হুইচ, অলদো, এটসেট্রা। এই কনজাংশনগুলো আসলে সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ক্লজগুলোকে যুক্ত করে। পরবর্তী ভিডিওতে আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার।